কেদার বক্স আব্বা হুজুর হঠাৎ এদিকে আসছেন কেন? তাহলে এখন উপায় হুজুর এই সুরার বাইজিদেরকে ঝরে তা না হলে যে আর বাঁচা যাবে না। কেদার বক্স জি হুজুর। তুই ওদের নিয়ে যা। যাচ্ছি হুজুর। ওরে বাপ রে বাপ, আমি হুজুর আপনার সামনে আমি গেলাম। হঠাৎ আব্বা হুজুর এদিকে আসছেন কেন? আসুন আসুন। পুত্র নিজাম, বলুন আব্বা হুজুর। এসেছি আমি তোমাকে একটা মহৎ কাজের ভার দিতে। বলুন আব্বা হুজুর, কি সেই মহৎ কাজ? বলো বলো নিজাম, তুমি পারবে সেই মহৎ কাজটি করার জন্য? পারবে? নিশ্চয়ই পারবো আব্বা হুজুর। আপনি বলুন কি সেই মহৎ কাজ? বিভিন্ন হাত থেকে রক্ষা করতে হবে ওই 12 কোটি হিন্দু মুসলমান। বিভিন্ন করেছে। কে সে মহানায়ক আব্বা হুজুর? একরাম নগরের উজির গপ্পার খা। গপ্পার খা? হ্যাঁ হ্যাঁ, গপ্পার খা। যে অভিযোগ করেছে আব্বা হুজুর, একরাম নগরের গরিব প্রজারা শয়তান গপ্পার খার একটা ছাড়ে ওরা দিনহীন প্রজাদেরকে তাই আমার আদেশ, তুমি একরাম নগরে প্রবেশ করে শয়তান গপ্পার কাকে বন্দি করে নিয়ে আসবে আমার আমি সেই শয়তানকে আমি উপযুক্ত বিচার করব। পারবে না? কিন্তু আব্বা হুজুর ওই প্রজাদের অভিযুক্ত মিথ্যা হতে পারে। হাজার হাজার সাকৃত অভিযোগ মিথ্যা হতে পারে না পুত্র। বেশ, আমি আপনার আদেশ গ্রহণ করলাম আব্বা হুজুর। আমি আগামীকালে রওনা করব ওই একরাম নগরের উদ্দেশ্যে। তারপর আমি সেই শয়তানকে বন্দি করে নিয়ে আসবো এই মুর্শিদাবাদে। বেশ, তোমার কথা শুনে বেশ আমি খুশি হলাম পুত্র, কিন্তু একটি কথা মনে রেখো পুত্র, আমি মুর্শিদাবাদে মুর্শিদাবাদের নবাব। আমি তোমাকে পাঠাচ্ছি বিভিন্ন রক্ষা করার জন্য। আমি আমার আদেশ তুমি বলে গিয়ে কোন পাপ কাজে লিপ্ত কথা, না হলে আমি তোমাকে পুত্র বলে কখনো ক্ষমা করব না। এই হলো আমার আদেশ। ভুল পদ্ধতি পা দিয়েছে শয়তান। আব্বা হুজুর, বলো ওই পুত্র। পাগলে কি বলে গেল সব? ঠিকই কথা বলেছে পুত্র। ও কখনো পাগল, কখনো মিথ্যে কথা বলে না পুত্র। ওর কথা স্মরণ করে রক্ষা করো তোমার বিভিন্ন রক্ষা। তাই যাব আব্বা হুজুর। তবে সেই শয়তানদেরকে আমি বন্দি করে শাস্তির প্রতিষ্ঠাতা করব এই একরাম নগরে। এই আমার শপথ। দাঁড়াও শাহজাদা, লিখে রাখি তোমার শপথের কথা। তার মানে
মানে যে শপথ তুমি করেছ তার মূল্য কতখানি তা জানতে শুধু তোমার কথাই নয়, আমার এই গুপ্ত খাতায় লেখা আছে কোটি কোটি মানুষের শপথের কথা। হ্যাঁ, একটি কথা শোনো শাহজাদা, স্বয়ং জাহাপনা যখন মস্তক আহরণ করেন সেই দিন ওই অস্থিত কলিকাকে দিয়ে বাংলার বলদি তুমি তাকে মুক্তি দান করেছিল। এই কথা কি সত্য আব্বা হুজুর? চির সত্য কথা পুত্র। জাহাপনা, আজ প্রমাণ হলো সেদিনের কথা, তাই আজ কেটে দিলাম আপনার কথা। আসি জাহাপনা, আসি আসি। পুত্র নিজাম, বলুন আব্বা হুজুর। বিভিন্ন রক্ষায় শপথ নিয়েছ, এখন এসো তোমার যাত্রার পথ আমি বলে দিচ্ছি। তাই চলুন আব্বা হুজুর। যাত্রা আমি নিশ্চয় যাব আব্বা হুজুর, তবে ওই মানুষের ভালোবাসা আর ওই মানুষের মঙ্গল এর কোনোটার জন্যই নয়। আমি চাই এই রঙের দুনিয়ায়, রঙের নিশায় এই নিজেকে মশগুল করে রাখতে। আমি চাই আমার জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে। জং বাহাদুর আদেশ করেন জাহাপনা। শয়তান জাফর কাকে বন্দি করে তার করে আগুন ধরিয়ে দাও। তাকে আগামীকাল তাকে প্রকাশ্য রাজপথে গুলি করে মারবে, আর এই শয়তানি মুক্তাকে মুখে কাপড় বেঁধে ওই নদীর পানিতে ডুবিয়ে মারবে। আর গোলাম খা যার কৌশলে আমাকে ঘরের ভিতর নজর বন্দি করে রেখেছিল, তাকেও বন্দি করে নিয়ে আনো জং বাহাদুর। আবার কাকে বন্দি করতে চান জাহাপনা? আমার সূত্র জাফর কার গোলাম কাকে। কেন জাহাপনা? তাদের অপরাধ? গোলাম কার সাহায্যে মুরাদের সঙ্গে তার কুলোটা মেয়েকে বিয়ে দিয়েছে। সে তো তার কোনো অপরাধ না জাহাপনা। তুমি কি বলছো বেগম? সেটা তার অপরাধ নয়। না, সে তার ওয়াদা পালন করেছে। আমি তা বিশ্বাস করব না জং বাহাদুর। জাহাপনা আমি যাচ্ছি। দাঁড়াও সেনাপতি। ক্ষমা করবেন বেগম সাহেবা, আমি হুকুমের দাস। যাও জং বাহাদুর, জাফর আর গোলাম কাকে বন্দি করো। কারো সত্য হবে না যেটা বলি, যেটা বলি আর গোলাম কাকে বন্দি করা। তুমি কেন এখানে এসেছো আজাদ? শুধু এখানে নয় পিতা, যেখানে অধর্মর খাল দিয়ে ধর্ম লাঞ্ছিত হয় সেখানে আমি চলে আসি পিতা। তুমি ওদেরকে রক্ষা করতে পারবে না আজাদ। কেন পারবো না পিতা? জ্যাঠামণি তো কোনো অপরাধ করেনি। অপরাধ করেছি আমি, শাস্তিও যে পাবো আমি।
আজাদ, তাহলে তুমি এই ঘটনার মূল নায়ক? হ্যাঁ পিতা, এই বিবাহের যেখানে যা করতে হয়েছে তা আমি করেছি। আমাকে আপনি শুধু শাস্তি দেন পিতা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তাই করব। জং বাহাদুর, বন্দি করো এই পাপিষ্ঠ ছেলেকে। আমি তাই করছি জাফরা। কাকে বন্দি করছো জং বাহাদুর? এই শাহজাদা আজাদ খে কেন, তার অপরাধ? আপনার বিয়ের অপরাধী বলে জাফরা আদেশ করেছে তাকে বন্দি করতে। তুমি চলে যাও আমার সম্মুখ হতে, আমি তোমার মুখ আর দেখতে চাই না। আমি তাই যাচ্ছি শাহজাদা। পিতা, পিতা গো, আজাদ কোনো ভুল করিনি পিতা, অপরাধ করেছি আমি। আমাকে আপনি শাস্তি দিন পিতা, তবু আজাদকে আপনি মুক্তি দিন পিতা। না ভাইজান না, না রে আজাদ না, দোষ করেছি আমি, শাস্তি যে পাবো আমি। আমার জন্য কেন ভাইজান তুমি দুঃখ করবে? ওরে আজাদ, তোর জন্য শুধু দুঃখ কেন, তোর জন্য আমি হাসতে হাসতে আমার জীবন দিতে পারি রে আজাদ। তবু আমার চোখের সামনে তোর শাস্তি হোক, তা আমি সইতে পারবো না রে আজাদ, কোনদিন না। মামা গো, তুমি আজাদকে নিয়ে যাও। মুরাদ, বাবা মুরাদ, তোরা তো কোনো অপরাধ করিসনি, তোদের কেন শাস্তি হবে? জাহাপনা, ওরা তো কোনো অপরাধ করিনি, অপরাধ করেছি আমি। আমার আদেশে মুরাদ করেছে বিয়ে, আজাদ করেছে সহযোগিতা। মা, বেগম, তোমাদের কারণে আজ আমার উঁচু মাথা নিচু হয়েছে। আমি আর কারো কোনো কথা শুনবো না। চলে যাও মুরাদ, আমার চোখের সম্মুখ থেকে তুমি দূর হয়ে যাও। আমি আর তোমাদের মুখ দেখব না। আজাদ, ওগো খোদা, পিতা হয়ে পুত্রের মুখ দর্শন করতে চায় না, আমি এখন কি করব? আর দুঃখ কি ভাইজান? শ্রীরামচন্দ্র যখন পিতার আদেশ পালন করতে মরে গিয়েছিল, তুমিও মুক্তার হাত ধরে যে চলে যাও, অনেক দূরে চলে যাও, অনেক দূরে। যাবো, ওরে আজাদ, আমি যাবো রে আজাদ। পিতা যখন আমাকে যেতে আদেশ করেছে, আমাকে যে যেতে হবে। যাবার আগে আমি আমার মায়ের চরণ ধুলো নিয়ে তারপরে চলে যাবো রে আজাদ। মুরাদ, বাবা গো, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। না না বাবা, পিতায় আমার মুখ দর্শন করতে চায় না মা। চলে যাও মুরাদ। বিদায় দে, বিদায় দে আম্মা গো, ও আম্মা, বিদায় দে না মারে গো আমার আম্মা, আম্মা গো। বিদায় দেন, বিদায় দেন আম্মা গো, ও আম্মা, বিদায় দেন মারে গো আমার আম্মা, আম্মা
গো। শিশুকালে দুধ কে গো ও আম্মা ছিলাম তোমার তুলে গো আম্মা আম্মা গো। আজাদ এখন আমি তোমার চেহারে গো ও আম্মা চলছি নির্বাসনে গো আম্মা আম্মা গো। ছিলাম আমি বাদশাহ ছেলে গো ও আম্মা এখন যাবি কারি গো আম্মা আম্মা গো। তোকে ছেড়ে আমি কিছুতেই থাকতে পারবো না না মা, কিছুতেই না। আমাকে যে যেতে হবে মা। ভাইজান, তুমি আমাকে একা ফেলে চলে যাবে? তুমি তুমি যে আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। আমার কথা মনে পড়লে গো ও আজাদ তাই গো মায়ে কাছে গো আমার আজাদ বায়ো রে। আমার কথা মনে পড়লে গো আজাদ তাই গো মায়ের কাছে গো আমার আজাদ বায়ো রে। মনে বহর আশা ছিল গো ও আজাদ থাকব রাস্তা সাথে গো আমার আজাদ বায়ো রে। মনে বহর আশা ছিল রে ও আল্লাহ থাকব রাস্তা সাথে গো আজাদ বায়ো রে। হ্যালো না বাবা, কিছুতেই না। ভাইজান, আচ্ছা তুমি যেখানে যাবে আমিও যে সেই পথে চলে যাব। না রে আজাদ না, আমার প্রাণের মাথা রইল, তুমি আমার মাকে দেখে রেখো আজাদ। মামা গো, আজ আমি তোমাকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাচ্ছি মা। বাবা বুড়া, আর কোনোদিন আমার সাথে দেখা হবে না মা। আহারে দাহা রুন বিধি রে ও বিধি এতি লাগা আমার বিধি বিধি গো মা। ও
আমি আমি তোমাকে আজাদ, ওরে বাবা মুরাদ, তোকে ছেড়ে আমি যে কিছুতে বেঁচে থাকতে পারবো না বাবা। দাঁড়ে বাবা, আমি আমি তোর সঙ্গে যাবো বাবা। না, তুমি এমন কথা বলো না মা। আমার জন্য তুমি দুঃখ করো না মা। না বাবা, ভাইজান, আজাদ, ভাইজান, বিদায়ের কালে রেখে যাই মা গো, পেতা ভরা আমি চলেছি আছে না পথে, জানি না বিধি কি লেখছে কপালে। আমি চলেছি আছে না পথে, জানি না বিধি কি লেখছে কপালে। এই জীবন দেখানো হলে এই জীবনে দেখানো হলে পরজনে যেন পাই গো মা, বেতাবো না কি দোষ। তোমরা সবে পিতাকে দেখিও না, খাইলে তার খাওয়াইও। তোমরা সবে পিতাকে দেখিও না, খাইলে তার খাওয়াইও। বিধির নিকট যায় না খণ্ড, বিধির নিকট যায় না খণ্ড। চলেছি রাজ্য ছেড়ে গো মাতা, বেতাবরায় কি দোষ। বিদায়ের মা, ওরে বাবা মুরাদ, তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো বাবা। দাঁড়াও, আমিও যাবো তোর সঙ্গে বাবা, আমিও যাবো। ওগো স্বামী, মুরাদকে আপনি ফিরান। ওকে ছেড়ে আমি যে কিছুতেই বেঁচে থাকতে পারবো না, কিছুতেই না। কি হলো, আপনি ফিরিয়ে আনবেন না? ঠিক আছে, আমিও চলে যাচ্ছি। মুরাদ যে পথে গেছে আমিও সেই পথে চলে যাব। মুরাদ, রক্ষে দ্বার বন্ধ করে দাও, বেগম যাতে প্রাসাদের বাইরে যেতে না পারে। কারো সাধ্য হবে না আমার মাকে আটকে রাখতে। আজাদ, সব রাঙ্গি আমাকে আটকাতে পারবেন না। ভাইজানের প্রাসাদ ত্যাগ করার
ভাইজানের প্রাসাদ ত্যাগ করায় আমার মাথায় আজ কোন চেপে গেছে। এখনো বলছি পিতা, আপনার রাগ নির্দেশকে ভুলে গিয়ে ফিরিয়ে আনুন আমার ভাইজানকে। যদি না নেই তাহলে কে তুমি? ভয় নেই পিতা, আমি আপনাকে হত্যা করব না। পিতার আদেশ পালন করতে ওই আমি আমার হাতের অস্ত্র ফেলে দিলাম এবং আমাকে যে বন্দি করুন পিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বন্দি করব। যাব না, ওকে বন্দি করা ঠিক হবে না। এখনো অবুধ ছেলে যাব না। আপনি এসেছেন আপনার আমাকে তিরস্কার করতে। আমার বন্দিতে আপনার খুব আনন্দ হয়েছে তাই না? আমাকে কে আনন্দ দেবে বাবাজি? আপনার মতো ধর্মের বাপ যারা তাও তো মেরে গুরু দান করে। পিতার জীবনে আমি কোনো অন্যায় করিনি, তাই আমি অন্যায়কে প্রশ্রয় দেইনি। যে আমার কাছে অন্যায় করবে তাকে যে আমি কোনোদিন ক্ষমা করব না। আপনি আপনি আমাকে বন্দি করুন পিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বন্দি করব। যাব না, আমার অনুরোধে আপনি ওকে ক্ষমা করে দিননি। ঠিক আছে গফফার, তোমার কথায় আজ আমি ওকে ক্ষমা করে দিলাম। ক্ষমা যখন করেছেন পিতা তাহলে আদেশ দেন, তাহলে আমি ভাইজানার বাবিকে প্রাসাদে নিয়ে আসি। না না না, শয়তান মুরাদ আর শয়তানি মুক্তাকে কোনদিন আমি আর এই প্রাসাদে ফিরে আনবো না। ঠিক আছে পিতা, আমি ওর আর এই রাজপ্রাসাদে কোনোদিন ফিরে আসবো না। আমি আজই চলে যাব ভাইজানের কাছে। দাঁড়াও সে জাদা, আমি তোমাকে কথা দিলাম, জাহাপনা আজ আদেশ না দিলে দুদিন পর জাহাপনাকে ভুলিয়ে মুরাদ ও বৌমাকে প্রাসাদে আনার ব্যবস্থা করব। বেশ, আপনার কথা যদি সত্য হয় ভাই ও বাবিকে প্রাসাদে এনে আপনার পায়ে যে দিব আমি শ্রদ্ধার পুষ্প অঞ্জলি। আর যদি মিথ্যা হয় আপনাকে আমি করব নির্মম ভাবে হত্যা। কথাটা যে মনে থাকে। তুমি কি করলে গফফার? এই শয়তানদেরকে আমি আবার এই প্রাসাদে আনবো? তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না গফফার। বুঝতে পারছেন না যাব না, দুদিন পর ঠিকই বুঝতে পারবেন। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন যাব না। বেশ, তোমার ভরসায় আজ আমি নিশ্চিন্ত। কিন্তু এই এক রামনগরের রাজপরি তুমি একমাত্র মাঝি। এই বাসবান্তরীকে তুমি ডুবিয়ে দিও না বন্ধু, তুমি ডুবিয়ে দিও না। আমি তোমার শরীর শিখেই ডুবিয়ে দেব।
দাদা মুরাদ, তুমি আমার শিলাকে বিয়ে না করে বিয়ে করেছো ওই শয়তানি মুক্তাকে। আমিও তোমাদেরকে এই প্রাসাদে এনে এমন চাল চালাবো এই রাজত্ব বাধ্য হয়ে তুমি আমার মেয়েকে বিয়ে করবে। ইয়ে